আগস্ট থেকে বাংলাদেশের নতুনভাবে পথ চলা শুরু হয়। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য হারিয়ে যাওয়া গণতন্ত্র ও সার্বজনীন শান্তি আবার ফিরে পেয়েছে বাংলাদেশ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের প্রতি ও সকল আহতদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি ঘুষখোর, দুর্নীতিবাজ, লুটেরা, দখলবাজ ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করার দাবি জানাচ্ছি। মহোদয়, সমীপে নিবেদন এই যে বাংলাদেশে প্রায় 6 কোটি যুব সমাজের জন্য ধার্যকৃত জাতীয় যুব দিবসের তারিখ পরিবর্তন করায় আমরা যুবরা মর্মাহত। পূর্বেকার সময়ে জাতীয় যুব দিবস বিভিন্ন রাষ্ট্রপ্রধানের দেওয়া বিভিন্ন তারিখে পালন করা হতো। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে 2012 খ্রিস্টাব্দ থেকে 1 নভেম্বর জাতীয় যুব দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 2012 খ্রিস্টাব্দ হতে 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত 13 বছর ধরে 1 নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হয়। হঠাৎ করে 2025 খ্রিস্টাব্দে 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবসে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালন করায় আমরা যুবরা হতবাক। পৃথিবীর মধ্যে বাংলাদেশ পরিচিত রাষ্ট্র। জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করার মাধ্যমে প্রমাণ হয় বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র। আন্তর্জাতিক শব্দের সাথে বাংলাদেশ এমনিতেই সংযুক্ত। এর মধ্যে জাতীয় শব্দ সম্পৃক্ত করার কারণ কি? পৃথিবীর মধ্যে কোন দেশে নিজের যে কোনো জাতীয় দিবস জাতীয় আন্তর্জাতিক দিবস হিসাবে একসাথে পালন করা হয়? আমরা যুবরা স্বতন্ত্র জাতীয় যুব দিবস চাই। 1/3 যুবদের জাতীয় যুব দিবস ফেরত চাই। জনাব, আমাদের বাংলাদেশের মাতৃভাষা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আমরা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর 21 ফেব্রুয়ারি তো জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় না, শুধুমাত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। জাতীয় যুব দিবসকে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালন করায় জাতীয় যুব দিবসের সার্থকতা হারিয়ে গেছে। তাই আমরা আশা করি 1 নভেম্বর জাতীয় যুব দিবসের তারিখ আবার যুবদের ফিরিয়ে দেওয়া হবে। বাংলাদেশের 1/3 যুবদের জাতীয় যুব দিবস ফিরিয়ে দিতে আপনার সুদৃষ্টি কামনা করছি। অতএব বিনীত নিবেদন ওই যে উপরোক্ত বিষয়টি বিবেচনায় নিয়ে যুবদের জাতীয় যুব দিবস 1 নভেম্বর পুনরায় কার্যকর করতে আপনার যেন মর্জি হয়। সিলেট কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ 23 জন উপদেষ্টা বরাবরে আজকে আমরা স্মারকলিপি প্রদান করলাম মাধ্যম আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়। তা আমরা আশা করি আমাদের এই দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টা সহ 23 জন উপদেষ্টা সচেষ্ট হবেন। অন্যথায় আমরা যদি দেখি আমাদের এই দাবি উপেক্ষা করা হয়েছে, তাহলে আমরা যুবদেরকে নিয়ে রাজপথে নামবো এবং এই তারিখ পুনর্বহালের দাবিতে আমরা বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। এখানে উপস্থিত হয়েছেন সিলেট কল্যাণ সংস্থার নেতৃবৃন্দদের মধ্যে মোহাম্মদ মাহফুজুর রহমান, তুফাইল আহমদ, মুসলিউদ্দিন চৌধুরী মিলাদ, মোহাম্মদ তালেব হোসেন তালেব, শহীদ আহমদ খান, মঈন রশিদ চৌধুরী, আজিজুর রহমান আজিজ, আলামিন আহমদ, আজি আশরাফুদ্দিন, আব্দুর রাজ্জাক শাওন, দীপক কুমার মুদক বিলু এবং আমার আরও 2 জন ভাই। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা, বিশেষ করে NSI, DGFI, CTSB, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মানববন্ধন, পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী।